السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي الأمين صلى الله عليه وسلم: بين العبد والكفر والشرك ترك الصلاة، أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী বেলদি দারুল হাদিস ফাজিল মাদ্রাসার বার্ষিক সম্মেলন 2017 এর দ্বিতীয় দিন 28 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের এই পর্বের সুযোগ্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী এবং দিনের অন্যতম খাদিম, আজকের বিশেষ আলোচক শেখ আলী আজম দেওয়ান, উপস্থিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সমাগত আমার বাবা ও ভাইরা, মহিলা প্যান্ডেলে সমাগত আমার মা ও ভগ্নীগণ, সকলকে আন্তরিক স্বাগত ও মুবারকবাদ জানাচ্ছি। অতঃপর নির্ধারিত সময়ে কয়েকটি কথা আপনাদের খেদমতে পেশ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1451 বছর আগে দাওয়াতি কাজ শুরু করেছিলেন। 23 বছর খেদমত আঞ্জাম দিয়েছেন
নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। মক্কায় কাটিয়েছেন 13 বৎসর, আর মদিনা মুনাওয়ারায় কাটিয়েছেন 10 বৎসর। তার এই সুদীর্ঘ 23 বৎসরের নবুয়তি জিন্দেগির যে সফলতা, অল্প দিনের ব্যবধানে সারা বিশ্বে ছড়িয়ে গেল। ভবিষ্যৎবাণী করে গেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পৃথিবীর প্রত্যেকটি জায়গায় তার যে নবুয়তি দাওয়াত, তাওহীদ ও রিসালাতের দাওয়াত না পৌঁছবে। এমন কোনো ঝুপড়ি বা কুঁড়েঘর থাকবে না যেখানে আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত পৌঁছবে না। আজ ইসলাম সর্বত্র পৌঁছেছে, কিন্তু মানুষ ইসলাম থেকে অনেক দূরে অবস্থান করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না এই উম্মত আবার শিরকে লিপ্ত হবে। শিরকের মহাপাতক পুরো সমাজকে গ্রাস করেছে। তাওহীদের ঝান্ডাবাহী আহলে হাদিস সমাজের অনেক জায়গায় এই শিরকের অনুপ্রবেশ ঘটেছে। ইসলামের মৌলিক শিক্ষা থেকে আমরা অনেকেই ছিটকে পড়েছি। নীতি নৈতিকতা বলতে আজ তেমন কিছু নেই। আজকে মানুষ কোরআন রেখেছে, পড়ে না, পড়লেও বুঝে না, বুঝলেও মানে না। লক্ষ লক্ষ হাদিস কেতাবে আছে, পাঠকের অভাব। অসংখ্য মাদ্রাসা আছে, যোগ্য শিক্ষকের অভাব। অনেক ছাত্র আছে যাদেরকে দেখলে তালেবে ইলম মনে হয় না, মনে হয় হয় টুকাই, না হয় টুটু কোম্পানির ম্যানেজার, না হয় তাকে মনে হয় ভবঘুরে রাস্তার ফকির মিসকিন। কাউকে আবার দেখা যায় অতি ফিটফাট, যেন সে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়ে, পার্থক্য করা দুরূহ। এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে লোকের অভাব। মসজিদগুলি পড়ে আছে, মুসল্লি নেই। ইমামতি করবে কে? যোগ্য ইমামের অভাব। মুয়াজ্জিনি চাকরি অনেকেই করতে চায় না। আযান দেবে, শুদ্ধ করে আযান জানে না। সব মিলিয়ে আমরা একটা করুণ অবস্থার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি। ছেলেরা পিতামাতাকে মানতে চায় না, পিতামাতাও সন্তানকে সৎ শিক্ষা দিতে চায় না। সমাজের গুরুজন, ভদ্রজন, এদের সমাজে কোনো মূল্য নাই। মাস্তান, টাকাওয়ালা, লাঠিওয়ালা, হেরোইনখোর, গাঁজাখোর, এরাই সমাজকে দখল করে আছে। বিচার আচার সালিসিতে সমাজের ভদ্র মানুষেরা যায় না। যারা পেশি শক্তি প্রয়োগ করতে পারবে তারাই সেখানে যায়। নারীরা রাস্তায় বের হলে মনে হয় তারা যেন টেপ রেকর্ড ভাজিয়ে চলছে।
পোশাক আশাক পরলে মনে হয় যেন সে ফ্যাশন শুতে হাঁটছে, বাজারে গেলে মনে হয় যেন সিনেমা হলে গেছে, আর ঘরে থাকলে মনে হয় যেটা দাজ্জালের মতো অবস্থান করছে। ফিতনা ফাসাদ সব জায়গায়। স্বামীকে মানতে চায় না, শ্বশুর শাশুড়িকে মানতে চায় না, পিতামাতাকে মানতে চায় না, পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মায়া মমতা সব যেন আজকে অবলুপ্তির পথে, বিদায়ের পথে। আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আর বেশি দিন নয়, কিয়ামত তোমাদের নিকটে চলে এসেছে। জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করবে, কিন্তু মানুষ নৈতিকতার থেকে বহু দূরে চলে যাবে। আজকে আমরা দেখতে পাই যে সবখানেই এক প্রকার উদাসীনতা। সেদিনে মাহফিলে গেলাম 14 তারিখে, 24 তারিখ, মসজিদের দোতলায় মহিলাদের জায়গা করা হয়েছে, পাশেই প্যান্ডেল। আমি হুজরায় থাকলাম, ঘরের ভিতরে হুজরার ভিতরে থাকা যাচ্ছে না, মসজিদে মেয়েদের গুনগুনানি আর গাল গল্প আর কথাবার্তায়। ওটা মসজিদ, ওখানে আওয়াজ করা যাবে না, ওটা ইবাদতের জায়গা। মসজিদে নববীতে দুজন লোক আওয়াজ করে কথা বলেছিল। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাকলেন তাদেরকে, জিজ্ঞেস করলেন, তোমরা কারা? এত উঁচু করে আওয়াজ করছো মসজিদে? তারা বলল যে তারা দূর থেকে আসা মুসাফির তায়েফের মানুষ। তিনি বললেন, তোমরা যদি মুসাফির না হতে, মসজিদে আওয়াজ উঁচু করার অপরাধে তোমাদেরকে এমন ভাবে পিটাইতাম, শুধুমাত্র পিটানো নয়, লাআউজাতুকুমা, তোমাদেরকে আঘাত দিয়ে ব্যথায় ব্যথাতুর করে তুলতাম, তোমাদেরকে এমন ভাবে প্রহার করতাম, সেই প্রহারের চোটে তোমরা ব্যথা পেতে, কষ্ট পেতে, সেই রকম পিটানি তোমাদেরকে দিতাম। মেহমান বলে ছেড়ে দিয়েছি। আর আজ মসজিদে গেলে সেখানে মহিলারা গুনগুন করে কথা বলে। শুধু মহিলা নয়, পুরুষরা মসজিদে গেলেও দুনিয়াবি গল্প আড্ডা চলে। মসজিদের বারান্দায় বসে গীবত তুহমত চলে, পরনিন্দা পরচর্চা চলে, অপরের দোষ খোঁজা আর বলে বেড়ানো চলে। ওয়াজ শুনতে আসে মহিলারা, বাড়িঘর ছেড়ে ওয়াজের জন্য আসে। সেই ওয়াজের ভিতরে আসলে, প্যান্ডেলে বসলে কথার পিটি কথা চলতেই থাকে, ডোল পিটাতেই থাকে, আওয়াজ করতেই থাকে। আমার মনে হয় 3 জন মহিলা এক জায়গায় 5 মিনিট চ্যালেঞ্জ করলেও এরা বোধহয় নীরবতা পালন করে বসতে পারবে না। যদি বসে তাহলে ওদেরকে জাতীয় পুরস্কার না, আন্তর্জাতিক পুরস্কার দিলেও যথেষ্ট হবে না। বসবে না, চ্যালেঞ্জ করে বসবে না, গল্প করবে। শুনুন, পাশেই মহিলা প্যান্ডেল, তারা যেন মাছ বাজারে গেছে। এমন চিল্লা চিল্লি কথাবার্তা বলার জন্য যদি এসেছো, তাহলে যাও হাটে গিয়ে কথা বলো, ব্যবসা বাণিজ্য গিয়ে করো, চাকরি বাকরি করো, মাথায় মাটির বোঝা নাও। ভদ্র বাপের সন্তান হয়ে, ভদ্র মায়ের সন্তান হয়ে, ভদ্র স্বামীর সন্তান হয়ে একটি মাদ্রাসার মাহফিলে এসে সেই মঞ্চ কথা বলবে, এর চেয়ে বড় দৃষ্টতার বেয়াদবি হতে পারে। কোন শিক্ষা
শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি। শুনুন, মাইক বন্ধ করে দিন, দেখবেন তাদের আওয়াজে মাইক বহু দূর যাবে। এই অবস্থা কেন? এই অবস্থার জন্য আমরা দায়ী। আমরা তাদেরকে নৈতিকতা শিক্ষা দেইনি, আদব শিক্ষা দেইনি, শিষ্টাচারটা শিক্ষা দেইনি। উঁচু গলায় কথা বলছে, তাদেরকে বারণ করিনি। অথচ আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে, হে নবী, তোমার স্ত্রীদেরকে বলে দাও, ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল। তারা যদি আল্লাহকে ভয় করে থাকে তাহলে কথা বলার সময় কথা বলার আইন মেনে চলতে হবে। যেখানে কথা বলার সেখানে বলতে হবে, যেখানে আস্তে থাকার সেখানে আস্তে থাকতে হবে, যেখানে কর্কশ ভাষায় কথা বলার সেখানে কর্কশ ভাষায় কথা বলতে হবে। বেগানা পুরুষের কানে আওয়াজ যাবে না। সেজন্য ইসলামী শরীয়ত মহিলাদের জন্য আযানের বিধান দেয় নাই। আযান পুরুষ দেবে, মহিলাদের কণ্ঠে আযান চলবে না। মহিলাদেরকে ইমামতি করতে দেয় নাই। আওয়াজ কোরআন তেলাওয়াত করবে, জোরে সূরা ফাতিহা পড়বে, ওটাও তাদের অনুমতি নাই। ইমাম ভুল করেছেন, পুরুষ ইমামকে সতর্ক করবে সুবহানাল্লাহ বলে, আওয়াজ করে। মহিলারা আওয়াজ করে সুবহানাল্লাহ আওয়াজ করে জুড়ে বলতে পারবে না। আল্লাহর প্রশংসার বাক্য, সেখানে তারা হাতির পিঠে হাত দিয়ে আঘাত করে ইমামকে সতর্ক সংকেত পৌঁছাবে, তবু তাদের কণ্ঠ দিয়ে ফিতনা সৃষ্টি করা যাবে না। মহিলারা করে সালাত আদায় করবে। বাইতুল্লাহ আল্লাহর ঘর, কাবা বিশ্ব মুসলিমের কিবলা, পৃথিবীর প্রথম ঘর। সেই বাইতুল্লাহ সালাত আদায় করলে এক রাকাত আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 রাকাতের চেয়ে বেশি নেকি দান করবেন। তারপরেও তিনি বলছেন, মহিলাদেরকে বলছেন, যদি মহিলারা যদি ঘরে সালাত আদায় করে তাহলে সেটা তাদের জন্য উত্তম। বলেছেন, মহিলারা যদি মসজিদে আসতে চায় তাদেরকে বাধা দিও না, তবে ও বুয়ুতুহুন্না আফযালুলাহুন্না, তাদের জন্য ঘরে সালাত আদায় করা উত্তম। অপর হাদিসে এসেছে, স্বাভাবিক মানুষের চলাচলের যে রুম, যে কক্ষের ভিতরে মানুষের আনাগোনা বেশি, সেই কক্ষে মহিলা সালাত আদায় করার চেয়ে যদি নির্জন কোনো কক্ষ থাকে তাহলে সেই কক্ষে, নির্জন কক্ষে সালাত আদায় করা উত্তম। সালাতের মতো ইবাদত নির্জনে আদায় করতে হবে মহিলাদের জন্য। মহিলারা মসজিদে আসবে ঢিলে ঢালা পোশাক পরিধান করে, ওড়না দিয়ে, মোটা ওড়না দিয়ে পুরা দেহ ঢেকে আসবে, যাতে ফালা ইউরাফ, তাদেরকে যেন ইউরাফ না ফালা ইউযাইন, তাদেরকে যেন চিনা যায়, কেউ যেন কষ্ট না দেয়, বিরক্ত না করে, সম্মানিতা মা হিসেবে তাকে সম্মান করে। মসজিদে আসবে, সেখানে কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করে আসতে পারবে না। রাস্তায় বের হবে, সুগন্ধি প্রশ্নই আসে না। বাজারে বের হবে, সুগন্ধি প্রশ্নই আসে না। মসজিদে আসবে, সে জায়গায়ও মহিলারা সুগন্ধি ব্যবহার করে আসতে পারবে না। কোন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে আসে, যতক্ষণ সে গোসল করে সুগন্ধি দূর না করবে ততক্ষণ সে বেবিচারিণী বলে গণ্য হবে, জিনাকারিণী বলে গণ্য হবে। শুধু তাই না,
ওই সালাত তার কবুল হবে না যতক্ষণ না সে গোসল করে সুগন্ধি দূর করে পুনরায় নামাজ পড়েছে, তার আগ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। এত শক্ত কথা, যেখানে আল্লাহ বলেছেন ওয়াকরনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পূর্ব যুগের জাহিল জামানার নারীরা যেরকম বেহায়ার মতো চলত, বেপরদার মতো চলত, অশ্লীলতার মধ্য দিয়ে চলত, বিনা ব্যভিচার দিয়ে বাজার গরম করে রাখত, সেই সমস্ত নারীদের মতো তোমরা হয়ো না। ওয়াকরনা ফী বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। সেদিন একজন বন্ধুবরে বক্তা বক্তৃতার মধ্যে বলছে, শুনে হাসলাম। বলছে মহিলা আর নারী দুটির ভিতরে পার্থক্য আছে। আমি বলছি মহিলা আর নারীর ভিতরে কি পার্থক্য? বলে নারী যেটা চলে গাড়ি, দৌড়ায়, ব্যবসা বাণিজ্য করে বাহিরে যায়, বেপরদা ছেলে, ওটা হলো নারী। আর যেটা অন্দর মহলে থাকে মহিলা, সে হলো মহিলা। যে কথাটা যদিও কোনো অভিধানে নাই, কোনো অভিধানে নাই, কোনো ডিকশনারিতে নাই, বাংলা সাহিত্যের ভিতরে এই পার্থক্য নাই। লোকটা যা বলছে বাস্তব অস্বীকার করার উপায়ও নাই। মহিলা হলো অন্দর মহলে যেটা থাকে ওটা হলো মহিলা, আর যেটা বাইরে বলে এসেছিল ওটা হলো নারী। তাহলে মা বোনেরা, আপনারা মহিলা হয়ে, আপনারা নবীদের মা হয়ে, সিদ্দিকদের মা হয়ে, শহীদদের মা হয়ে, অসংখ্য সাহাবীর মা হয়ে, তাবেঈর মা হয়ে, আলিম উলামাদের মা হয়ে আপনারা কি সেই মহত্ব বজায় রাখতে চান, নাকি আপনারা ভাদ্রের কুকুরের মতো, সিগারের মতো, শুয়োরের মতো রাস্তাঘাটে বের হয়ে বেলাল্লাপনা, বেহায়াপনা প্রদর্শন করে জাহান্নামের কীট হতে চান? আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, একদল মহিলা যাদের মাথা হবে এইরকম যে একটা উটের যেরকম গুজ, সেই গুজের মতো মাথার উপরে বড় করে খোপা বাঁধবে। আমি তখন হাদিস পড়িয়ে বলি, এটা আবার কোনটা? চুল আছে, খোপা বাঁধবে, সাজবে। বাবা, মাথার উপরে বড় করে উটের গুজের মতো কেমন করে বাঁধবে, সেটা বুঝে আসেনি। এখন রাস্তাঘাটে দেখি কিছু মহিলা আরেকটা মডার্ন সেজেছে, একটা সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পাগড়ির মতো করে উপর দিকে উঁচা করে সুন্দর করে বাঁধিয়ে মাথাটা দূর থেকে বড় করছে, এই কেডা কেডা আসো, দেখে নাও আমি কিন্তু সিংহের মতো আসতেছি। সিং বাজছে। এরকম মহিলা আপনারা দেখেন না এখন রাস্তাঘাটে? মুখ খোলা, আর এইরকম পেঁচ দিয়ে উপরে, মাথার উপরে এইরকম করে উঁচু করে মাথা বাঁচছে। মানুষ হলে 5 ফুট 2 ইঞ্চি, সাজে যেন 6 ফুট 2 ইঞ্চি। আবার তাতেও যদি না হয় তাহলে উঁচা একটা খড়ম পরে, খড়ম তো নাই এখন নাকি, হাই হিল, আর সেটা করে টক 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 করে জমিনের উপরে পা মেরে হেঁটে চলে, আর সমস্ত শরীর নাচতে থাকে। বলেন না আউযুবিল্লাহি মিন যালিক। শোনেন, বক্তৃতার বিষয়ে অন্যদিকে চলে যাচ্ছে। বলছিলাম উম্মে সালামার ঘরে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদাহা, তার ঘরে একজন ব্যক্তি যে আপনার খুনসা, যে হলো হিজড়া, পুরুষত্ব নাই, এইরকম একটা ব্যক্তি থাকে। তো যেহেতু সে হিজড়া, পুরুষত্ব নাই, নারী আর পুরুষের গোপন রহস্য সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই, এই ধারণা বশবর্তী হয়ে তাকে অনুমতি দেওয়া হয়েছে ভিতরে যাওয়া। পুরুষ হলে তো বাবা যাওয়া যাবে না। ভিতরে গেল, গিয়ে উম্মে সালামার ভাই আব্দুল্লাহকে বলছে যে তায়েফের বিজয় এই হয়ে যাবে, কালকে হয়ে গেলে আমি তোমাকে একটা মহিলা সম্পর্কে একটা খবর দেব। কি খবর?
বলে এমন মহিলা আছে যে মহিলা সামনের দিক থেকে দেখলে দেখা যায় তার 6টা অঙ্গ আকর্ষণীয় লোভনীয় নাচে, আর পিছন দিক থেকে তাকাইলে 8টা অঙ্গ নাচে। আমি এই মহিলার ভেদ তোমাকে বলবো। পরে যখন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হলো, আল্লাহ নবী বললেন, বুঝতে পারছি ও এখনো পুরা হিজরা হয় নাই, এখনো কিছু হরমোন আছে, ওর ভিতরে এখনো পুরুষ পুরুষ ভাব আছে, না হলে নারীদের এই গোপন কথা কেমন করে বুঝলো? আল্লাহ নবী জোর করে বললেন, আখরিজুহুম মিন বুয়ুতিকুম, আখরিজুহুম মিন বুয়ুতিকুম। ওরা যখন নারীর গোপন রহস্য সম্পর্কে বলতে পারছে, তাহলে ওদের ভিতরে এখনো বিষ দাঁত রয়ে গেছে, ওদের ভিতরে এখনো সেই যৌন উন্নয়নের লিপ্সা রয়ে গেছে। সুতরাং ওদেরকে ঘর থেকে বের করে দাও, ওরা নারীর কাছে থাকতে পারবে না। একজন হিজড়া যদি এইরকম হয়, তার ব্যাপারে যদি কঠোর নির্দেশ হয়, তাহলে আজকে আমাদের সমাজের যারা সুস্থ পুরুষ, তাদের সাথে মহিলাদের কেমন ব্যবহার হওয়া উচিত? তারা এমন করে নিজের অঙ্গ ভঙ্গি করবে যাদের সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইলাত, তারা নিজেরা অপর পুরুষের দিকে ঝুঁকে যাবে। মুমিলাত, অপরকে আকৃষ্ট করবে, নিজেরা ঝুঁকবে, অপরকে আকৃষ্ট করবে, নিজেরা বেগানা পুরুষের দিকে ঝুঁকবে, নিজেরা এমন অঙ্গভঙ্গি করবে পুরুষটা যেন তাদের প্রতি ঝুঁকে যায়। আল্লাহ নবী বলছেন, এরা এমন পোশাক পরিধান করেছে, কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরেছে কিন্তু পোশাক পরেও তারা উলঙ্গ। পোশাক পরে কিরকম উলঙ্গ হয়? পোশাক পরে উলঙ্গ হয়, সে যদি এমন পোশাক, পাতলা পোশাক পরিধান করে তার দেহের চামড়া দেখা যায়, তাহলে ওটা হলো উলঙ্গ। শোনন, শুধু নারী নয়, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়ায় রয়েছে, কোন পুরুষ যদি এমন লুঙ্গি পরে, এমন পায়জামা পরে, অথবা এমন জামা পরে যে জামায় তার রান উরু দেখা যায়, এত পাতলা কাপড়ের পোশাক পরিধান করে, ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না। পাতলা পোশাক, পাতলা পোশাক পরলে না পরার মতোই। আর আরেকটা হচ্ছে এমন টাইট ফিট পোশাক, টাইট ফিট পোশাক, যেই পোশাকটা পরা আর না পরা সমান কথা, একেবারে স্কিন টাচ, দেহের সাথে লেগে থাকে, দেহের সাথে লেগে থাকলে ওটাকে পোশাক বলা হয়, ওটাকে পোশাক বলা হয়। আর এমন কিছু ফ্যাশন ডিজাইন বুরকা বের হয়েছে, যে বুরকাগুলিও অপরকে জিনার দিকে আহ্বান করে, বেবিচারের দিকে আহ্বান করে। এমন বুরকা আগের যুগে আমাদের মা দাদিরা পরেছেন, বুরকা দেখেছি, একটা কালো মাথার উপরে টুপির মতো এর মাথায় বসে যেত, আর পুরা দেহ ঢেকে যেত, শুধুমাত্র চোখ দুটি খোলা থাকতো, নেট থাকতো। কারণ নেটের উপরেও আলাদা একটা পর্দা, কেউ আসছে বেগানা পুরুষ, ওটা দিয়ে তারা ঢেকে দিয়েছে। আর আজকে বুরকা বের হয়েছে, এমন ফ্যাশনের বুরকা, 2-3 বছর আগে হঠাৎ করে দেখি যে কয়েকটা মেয়ে হাঁটতেছে, তার মধ্যে একটা মেয়ে হাঁটার মধ্যে তো এক রান আগায় এক রান পিছায় এরকম করে হাঁটে। আমি দেখলাম হঠাৎ করে দূর থেকে যে একটা, আমার কাছে মনে হলো যেন 2 পার্ট বুরকা মাঝখান দিয়ে ফেটে গেছে, মানে ফেড়ে গেছে, ছিঁড়ে গেছে, এইরকম মনে হলো। হালকা ক্রিম কালার দেখা যাচ্ছে, মনে হচ্ছে উরু দেখা যাচ্ছে, রান দেখা যাচ্ছে। আমি আশ্চর্য হয়ে বললাম, সি 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 সি, ইন্না লিল্লাহ, এটা তো কাপড় ছিঁড়ে গেছে, এটা যাবে কোথায়? আমার সাথে ছিল একজন, বলল যে উস্তাদ কাপড় ছিঁড়ে নাই, ওইটা একটা ফ্যাশন। বলে কি ফ্যাশন আবার? 2 টুকরা কালো, মাঝখানে একটা হালকা এক পাট লাগাই দিয়েছে কাপড়ের, এটা হচ্ছে মানে হালকা ক্রিম কালারের একটা কাপড় লাগাইছে,
হাঁটতে সময় দুই পাট কারো দুই দিকে সরে যায়, মাঝখান থেকে ফাঁক করে ওই ওই টুকরাটা বের হয়, দেখতে মনে হয় উলঙ্গের মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ডিজাইন শেষ হলো, এবার ডিজাইন হয়েছে বডি ফিট ডিজাইন। এটা কি কামিজ না বুরকা, চিনা বড় মুশকিল। এই অবস্থা সৃষ্টি হয়েছে। আর এরা বডি স্প্রে করে সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়। যতক্ষণ পর্যন্ত এই অপরাধ করে তারা জানিয়া বেবিচারিণী বলে গণ্য হয়। ওরা কারা? ওরা আমাদের মা। ওরা কারা? আমাদের কারো স্ত্রী। ওরা কারা? আমাদের কারো সন্তান, কারো বোন। কেন এরা বের হয়েছে? কার হুকুমে বের হয়েছে? আজকে আমরা বিচার যদি করি তাহলে দেখতে পাবো যে এর জন্য আমরাই দায়ী। ঘরের ভিতরে গিয়ে ভাত ঠিকমতো হয় না, সেজন্য আমরা বউকে পিটাই। কথা শুনে না, সেজন্য বলি তালাক। গত পরশুদিন মালয়েশিয়া থেকে আমাকে একজন ফোন করে বলছে যে একটা মাসলা জিজ্ঞেস করো, বলুন। মাসলা কি? বলে বউরে বলছি তুই যদি আমার কথা না মানিস তাহলে বিনা তালাকে তালাক। এখন তো বউয়ের কথা মানে না, তালাক হয়েছে কি? আমি বললাম মালয়েশিয়া থেকে ফতোয়া চলবে না, মাল ছাড়ো, এখানে আসো তারপরে ফতোয়া। সস্তা ফতোয়া পাইছো, ফোন দিয়ে জেনে নিবা, আর মুখ দিয়া বলছো তালাক, আর কিভাবে হয়ে গেল তালাক, হলো কি হলো না জানতে হবে। 19-20 হয়েছে কথা, তালাক সবই আমরা পারি, কিন্তু ও যখন অপর পুরুষের সাথে কথা বলে তাকে থামাইতে পারি না। ও যখন বেপরদায় চলে তাকে কি বারণ করতে পারি না? ও যখন বাইরে যায় তাকে তখন নিষেধ করতে পারি না? ওই সময় আমাদের শক্তি কোথায় যায়? ওই সময় আমাদের পুরুষত্ব কোথায় যায়? না আমরা পুরুষরা কাপুরুষ হয়ে যাই। পুরুষরা দুটি কারণে নারীদের কাছে নথি স্বীকার করে। একটা হলো পুরুষ যদি নারীর ভরণ পোষণ ঠিক মতো না দিতে পারে, নারীর খরচ না দিতে পারে, তাহলে ওই পুরুষ স্ত্রীর কাছে নত হয়ে থাকে। 2 পয়সা খরচ করতে পারো না, বড় বড় কথা বলো। বাজারঘাট করতে পারো না, বড় বড় কথা বলো। থামো, একটা ধমক দে। এখন পুরুষ স্ত্রী এখন বউরে ম্যাডাম ডাকা শুরু করে দেন, ম্যাডাম ঠিক আছে। আর আরেকটা কারণ হলো যৌবন শক্তিকে ডানে বামে খরচ করে পুঁজি হারা হয়েছে। এবার স্ত্রীর চাহিদা মেটাবার মতো পুঁজি নাই, দৈহিক চাহিদা মেটাবার ক্ষমতা নাই। তখন নিজেই বউয়ের কাছে সারেন্ডার পারে না, বউরে মা ডাকে। অবস্থা তাই হয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ। ওহে যুবকেরা, ক্ষমতা থাকলে বিয়ে করো। ক্ষমতা নাই, স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে না, স্ত্রীর জৈবিক চাহিদা মেটাতে পারবে না, তাহলে বিয়ে না করে রোজা রাখো। রোজার মাধ্যমে তোমার যৌন চাহিদাকে কন্ট্রোল করো। তবুও অন্যায় পথে যেও না। আমার বাবা ভাইরা, একজন স্ত্রী স্বামী যদি তার চাহিদা না মেটায় সর্বোচ্চ কতদিন থাকতে পারে? মারাত্মক প্রশ্ন। আমরা চাকরিতে বাইরে চলে যাই বউ বাড়িতে রেখে, বিদেশে চলে যাই বউ বাড়িতে রেখে, তাদের অধিকার অপহরণ করি না, সেটা খবর রাখি না। একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর তওয়াফ করতে গিয়েছেন। এই সময় তওয়াফ করছেন, এর মধ্যে এক মহিলা একটা কবিতা আবৃত্তি করছে। কবিতার অর্থ হলো এই, আহা আমার যদি স্বামী থাকতো, মানে আমার যদি খাটটা নেচে উঠতো, আমার খাটটা নেচে উঠতো, কিন্তু আমার খাট নাচে না, নড়ে না। এই কথা শোনার পরেই ওমর যেন বুঝলেন ওই মহিলার কিছু প্রশ্ন আছে, কিছু জিজ্ঞাসা আছে। তিনি তাকে ডাকলেন, ডেকে বললেন, তোমার কি অভিযোগ, কি বক্তব্য? তোমার খাট নড়ে না কেন? কি অভিযোগ, তোমার কি হয়েছে?
মহিলা বলল, হে আমিরুল মুমিনিন, আমার সব স্বামী আপনার অধীনে সৈনিক হিসাবে সে ব্যারাকে আছে। আমার স্বামী যদি ঘরে থাকতো আমার চাহিদা মিটাইত। আজকে আমার স্বামী অনেক দিন হয়ে গেছে, সে আসে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথেই ওই ব্যারাকে খবর পাঠালেন, নোটিশ পাঠালেন তাকে ছুটি দিয়ে সে যেন বাড়িতে আসে। চলে গেলেন বাসায় গিয়ে তার মেয়ে হাফসাকে বললেন মা, হাফসাকে বললেন বাবা, মেয়েকে বললেন মা, হাফসা বলো, একজন স্ত্রী, একজন মহিলা কতদিন তাদের জৈবিক চাহিদা না মিটিয়ে অর্থাৎ সহবাস ছাড়া থাকতে পারে তুমি বলো। বাবা মেয়েকে জিজ্ঞেস করছে, মেয়ে লজ্জা পেয়ে গেছে, বাবাকে কি জবাব দেবে, মাথা নিচু করে ফেলেছেন হাফসা। তখন আবার বলছেন, মা তুমি বলো, তার অর্থ হলো লজ্জা করো না, যা হক তা বলো। হাফসা জবাব দিতে পারলেন না। বাবার সামনে শালীন হয়ে ভদ্র হয়ে মাথা নত করে ফেললেন। কি জবাব দিলেন? তিনি তখন হাত ইশারা করলেন, হাতের 4টি আঙ্গুল উঠালেন। ওমর বুঝতে পারলেন 4 মাস পর্যন্ত নারীরা ধৈর্য ধরতে পারে, 4 মাসের পরে গেলে নারীরা তাদের ধৈর্য ধরা কঠিন হয়ে যায়, তাদের জৈবিক চাহিদা এত বেশি হয়, শরীর গরম হয়ে উঠবে, তারা আর থাকতে পারে না। তিনি বুঝলেন 4 মাসের কথা। তারপরে তিনি নির্দেশ দিলেন, কোন কর্মচারী, কোন কর্মকর্তা যেন 4 মাসের বেশি স্ত্রী থেকে আলাদা না থাকে, বরং 4 মাসের মধ্যেই যেন ছুটি কাটে। এটাই হলো বিধান। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার ফতোয়ায় বলেছেন সর্বোচ্চ 6 মাস পর্যন্ত স্বামী তার স্ত্রী থেকে দূরে থাকতে পারে। 6 মাসের বেশি থাকার যদি ইচ্ছে থাকে তাহলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। স্ত্রী যদি অনুমতি দেয় বাহিরে থাকতে পারবে, স্ত্রী যদি অনুমতি না দেয় তাহলে বাইরে থাকার অধিকার পুরুষের থাকবে না, পুরুষ বাইরে যেতে পারবে না। বলে আমি 2 বছরের জন্য বিদেশে যাব, 5 বছরের জন্য বিদেশে যাব, স্ত্রীকে বলতে হবে যে আমি 5 বছরের জন্য বিদেশে যাব, তুমি কি অনুমতি দাও? সে যদি অনুমতি দেয়, লজ্জাস্থানের হেফাজত করে, আমানতদারি রক্ষা করে, তাহলে ওই পুরুষের জন্য বাইরে যাওয়া জায়েজ, নতুবা জায়েজ নয়। তারপরেও যদি ওই পুরুষকে বাইরে যেতেই হয় তাহলে ওই স্ত্রীর কাছ থেকে বলতে হবে যে আমাকে যেতেই হবে, তোমাকে আমি অনুমতি সুযোগ দিচ্ছি, তুমি যদি ইচ্ছে করো তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিই, তুমি অন্য জায়গায় বিবাহ বসে তোমার চাহিদা মেটাবে, আমার কোনো আপত্তি নাই, আমি তালাক দিয়ে দেব, তুমি অন্য জায়গায় বিবাহ বসবে, যাও। কিন্তু মহিলা যদি বলে আমি ধৈর্য ধারণ করব, আমি অন্য জায়গায় যাব না, আমি বেপরদায় চলবো না, আমি জিনা ব্যভিচার করব না, আমি আমানতদারি রক্ষা করব, এটা যদি ওয়াদা দেয় তারপরে যেতে পারে, অনুমতি দিবে, বলবে তুমি অন্য জায়গায় বিবাহ বসো, আমি তোমাকে তালাক দিয়ে দেব। শুনুন, আজকে বিবাহের নামেও তামাশা চলছে, আজকে বিবাহের নামেও তামাশা চলছে। মহিলারা নিজেরা ইচ্ছা করে স্বামীকে তালাক দিয়ে দিচ্ছে। কাজী সাহেবের কাছে গিয়ে একটা উকিল একটা নোটিশ পাঠিয়ে দিচ্ছে, বেচারা মিসকিন ঘরে বসে চিঠি পায়, বউ তাকে রেখে চলে গেছে। ঘটনা এটা ঘটে না? অনেক ঘটে। শুনে রাখুন, তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের, মহিলার না। তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের, মহিলার না। মহিলারা এতই ধৈর্য কম, সামান্য কিছুতেই তারা অভিশাপ করে, লানত করে। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, বেশিরভাগ নারীদেরকে জাহান্নামে দেখেছি। কারণ কি? বলে কারণ হলো তোমরা এই মহিলারা, তোমরা নিজেরা স্বামীর অবাধ্য হও আর নিয়ামতের কুফরি করো।
এই অবাধ্যতা নারীদের আর লানত বেশি করে করো, তোমরা লানত বেশি করে করো। মহিলাদের দেখবেন সামান্য কিছু হলেই, সামান্য কষ্ট সন্তান দিচ্ছে, নিজের সন্তান নিজে না খেয়ে খাওয়ায়, তারপরে সন্তান বিরক্ত করলে কয় যে আজরাইল পথ দেখে না, নিজের সন্তানের উপর অভিশাপ দেয়, মর তুই যা, এরকম করে বলে। এটা নারীদের স্বভাব। যদি নারীদেরকে তালাকের ক্ষমতা দেওয়া হতো, দৈনিক 100টা তালাক স্বামীকে দিত। তালাকের ক্ষমতা পুরুষকে দেওয়া হয়েছে। নারী তালাক দেবে না, তালাক চাইয়ে নিতে পারবে যদি শরীয়ত সম্মত কারণ থাকে। শরীয়ত সম্মত কারণ কি? স্বামী বেনামাজি, সালাত আদায় করে না, ওই বেনামাজির সাথে আর সংসার চলে না, চলে যাবে, চলে যেতে পারে। একদল আলেমের মত, বেনামাজি স্বামীর তালাকের প্রয়োজন হয় না। বেনামাজি হওয়ার কারণে সে এমনি আউট অফ ইসলাম হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, আর অমুসলিমের সাথে মুসলিম মেয়ের বিবাহ বাতিল, তালাকই লাগে না। আর আরেকদের আলেমের মধ্যে যেহেতু সে কালিমা পাঠ করেছে, কাজেই তার তালাক লাগবে। বেনামাজির কাছ থেকে তালাক চাইতে পারে, জুলুম নির্যাতন করে মারপিট করে তালাক চাইতে পারে, ভরণ পোষণ দিতে পারে না তালাক চাইতে পারে, জৈবিক চাহিদা মেটাতে পারে না তালাক চাইতে পারে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে তালাক চাইতে পারে। এই সকল কারণ যদি ঘটে থাকে তাহলে তালাক চাইতে পারে। এছাড়া যদি সুস্থ স্বামী থাকে, প্রয়োজন মেটাতে পারে, তারপরেও যদি কোনো মহিলা তালাক চায়, তাহলে এটা আল্লাহর নবী তার প্রতি অভিশাপ দিয়েছে, লানত করেছে। তালাক চাইতে সহজে পারবে না। আর আজকে মহিলারা নিজেরা তালাক দিয়ে দেয়, ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়, পুরুষ বসে বসে এটা পড়ে আর কাঁদে, অসহায় পুরুষ। এমনকি স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, তাহলে তালাক দেওয়ার পরে ইদ্যত পালন ব্যতীত 3টি পিরিয়ড অতিক্রম হওয়ার আগ পর্যন্ত, না হওয়ার আগ পর্যন্ত ওই মহিলা অন্য জায়গায় বিবাহ বসতে পারবে না। ইদ্যতের পূর্বে 3টি পিরিয়ড অতিক্রমের আগে যদি কোনো মহিলা অন্য পুরুষের কাছে বিবাহ বসে, যদিও সে তালাক প্রাপ্তা, তবুও তার বিবাহকে বলা হয় নিকাহ ফাসিদ, বিবাহ অবৈধ, বিবাহ অবৈধ, বিবাহ অবৈধ। এই বিবাহের মাধ্যমে যদি তার জৈবিক চাহিদা মেটায়, জিনায় পরিণত হবে। আর ওদের মিলনের মাধ্যমে ওই মহিলার জড়াইতে কোনো সন্তান যদি আসে, তাহলে সেটা অবৈধ সন্তান হবে। আর ওই মিলনের মাধ্যমে সন্তান ভবিষ্যৎ যেটা হবে, এটা জারদ সন্তান হিসেবে আখ্যায়িত হবে, ব্যভিচারিণীর সন্তান হিসেবে আখ্যায়িত হবে। অত্যন্ত মারাত্মক অপরাধ। আমরা আজকে দেখছি, আজকে অফিস থেকে নোটিশ পাঠিয়ে দিয়ে ওই বৈঠকেই আরেকটা বিয়ে বসে ফেলছে। কেউ এরকম আছে যে বিয়ে করে তারপর আগের স্বামীকে তালাক দেয়, বিয়ে করে ফেলেছে, বাসাও করে ফেলেছে, আইন থেকে বাঁচার জন্য তালাক দেয়, আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য তালাক দেয় না। অত্যন্ত মারাত্মক কথা। কোথায় আছি আমরা? জিনা ব্যভিচারের সয়লাব হতে চলছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি জিনিস যখন অবাধ হয়ে যায়, মনে করো কিয়ামত অতি নিকটেই এসে গেছে। যখন মানুষ মদ মনে করে না, বরং এটা সাধারণ জিনিস, নাথিং, মদ পান করে পানির মতো নামে বেনামে বিভিন্ন মদ পান করে, এটাকে তারা অপরাধ মনে করে না।
যখন তারা গান বাদ্য এগুলিকে অপরাধ মনে করে না, যখন তারা জিনা ব্যভিচার এগুলিকে অপরাধ মনে করে না, জিনা ব্যভিচার অবাধ হয়ে যায়, তখনই মনে করতে হবে কিয়ামত নিকটে এসে গেছে। আজকে রাস্তা ঘাটে সর্বত্র যেভাবে বেহায়াপনা ছড়িয়ে পড়ছে, কিয়ামত যে অতি নিকটেই তা বোঝা যাচ্ছে। আজকের মেয়েরা প্রশ্ন করে যে একজন পুরুষ মারা গেলে বেহেশতে 70টা হুর পাবে, একজন শহীদ মারা গেলে 72টা হুর পাবে, আমরা মহিলারা বেহেশতে গেলে কি পাবো? কয়টা পুরুষ পাবো? কয়টার দরকার? কয়টা পুরুষের দরকার? আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, যা চাইবে তা দেব, যা চাইবে তা দেব, এর অতিরিক্ত আমার কাছে রয়েছে। কি চাইবা? ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাইবে তা তোমরা সেখানে পাবে। নারীদের জন্য পুরুষের কথা বলা হয়নি, কয়টা হুর কয়টা পুরুষ পাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন যে জান্নাতে একজন পুরুষ তার স্ত্রীর সাথে মিলন করবে, পুরুষও ক্লান্ত হবে না, স্ত্রীও ক্লান্ত হবে না, এক এক মিলনে তাদের 70টি বৎসর অতিবাহিত হয়ে যাবে, তাদের কোনো ক্ষমতা কমবে না। কি চাও বেহেশতের মধ্যে? আজকে পুরুষ মহিলারা দাবি করছে পুরুষদেরকে 4টা বিবাহের কথা বলা হয়েছে, নারীদেরকে একটা স্বামী নিতে বলা হয়েছে, নারীরা কি 4টা পুরুষকে বিবাহ করতে পারবে না? ওদেরকে বলি, তোমার স্তন থেকে যে দুধটা বের হবে, ওই দুধটা তুমি পার্থক্য করো দেখি, কোন খাবার নিয়ে কোন প্রকার দুধ হয়েছে, বাইর করতে পারবে? ক্ষমতা তোমার নাই। তোমার জরায়ু থেকে যে সন্তানটা আসবে, ওই সন্তানটা কোন পুরুষের অবদানে এসেছে তুমি পার্থক্য করে বের করতে পারবে? তোমার ক্ষমতা আছে, তোমারও নাই, তোমার 14 পুরুষেরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবধান করে দিয়েছেন বিজ্ঞানসম্মতভাবে। আজকে 4টি বিবাহের কথা বলা হয়েছে। 4টি বিবাহ শুনলে নারীরা অস্থির হয়ে পড়ে। স্বামী যদি আরেকটা বিয়ের কথা বলে ঘরের ভিতরে আগুন জ্বলে, কোন অবস্থাতে মানতে রাজি না। কিন্তু মনে রেখো, হে মা বোনেরা, ভালো করে মনে রেখো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, নারীদের সংখ্যা বাড়তে থাকবে, নারীদের সংখ্যা বাড়তে থাকবে। তখন একজন পুরুষের পিছনে 40 জন নারী ঘুরবে, একজন পুরুষের পিছনে 40 জন নারী ঘুরবে, আমাকে বিয়ে করো। বিয়ে নামক সারটা আমি বুক করতে চাই, পুরুষের আকার লেগেছে, পুরুষ পাওয়া যাবে না। আজকেও দেখেন, বাংলাদেশের কথাই ভাবেন, অন্য দেশের কথা বাদ দেন। আমাদের দেশে এখন ভোটার সংখ্যা পুরুষ যত, নারীও তত। সামান্য কয়েকশোর ব্যবধান, হাজারও না, কয়েকশোর ব্যবধান। পুরুষ নারী সমান হয়ে গেছে। একজন নারী, একজন পুরুষ, তারপরে যখন পরবর্তী প্রজন্মে নারীদের সংখ্যা বাড়বে, তখন এই নারীরা কোথায় যাবে? নারীদের সুবিধার জন্য আল্লাহ বিধান দিয়েছে। তোমরা স্বামী তোমাদের নসিবে হবে না, এই বিধান দেওয়ার কারণে তোমরা স্বামী পাবে। অতএব আমার বাবা ভাইরা, আমি মা বোনদের উদ্দেশ্যে যে কয়টি কথা বললাম, আপনাদের উদ্দেশ্যে যে কয়টি কথা বললাম, এটি অত্যন্ত যত্ন সহকারে আমাদেরকে খেয়াল করতে হবে। কিয়ামত অতি ঘনিয়ে এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ডোবার আগে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, বলো এই পৃথিবী জন্ম থেকে নিয়ে কত বছর অতিবাহিত হয়েছে আর সামনে কতদিন আছে? সাহাবারা বললেন, আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই যে সকালবেলা সূর্য উঠে এই পূর্ব দিক থেকে উঠে সারাদিন দীর্ঘ সময় পার করে ডুবন্ত মুহূর্তে এসেছে,
পৃথিবী সৃষ্টি থেকে এই দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, এই যে কয়েক মিনিট বাকি আছে সূর্য ডুবে যাবে, এখন থেকে কিয়ামত হতে তত বাকি আছে। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মাতাসসা, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে? আল্লাহর নবী চুপচাপ, আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। লোকটি আবার প্রশ্ন করলো, কিয়ামত কবে হবে? নবী কোনো জবাব দিলেন না। তারপরে কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? কে বলেছিল কিয়ামত কবে হবে? তারপর লোকটা যখন বলল আমি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাযা আ'দাদতা লাহা, কিয়ামত কবে হবে এই প্রশ্নের আগে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের জন্য তুমি কি পাঠিয়েছো, কি আমল করেছো? কিয়ামতের গুদারা পার হওয়ার জন্য, খেয়া পাওয়ার জন্য কি আমল তুমি করেছো, কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছো? তার অর্থ হলো এই, কিয়ামত অবশ্যই হবে, কিয়ামত অবশ্যই হবে। কিয়ামত কবে হবে এ নিয়ে প্রশ্ন করার দরকার নাই, কি আমল করেছো এটা তুমি বিচার করে দেখো। এর আরেকটি অর্থ হলো কিয়ামতের ইলম, ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো নবী জানে না, কোনো রাসূল জানে না কিয়ামত কবে হবে, কিন্তু কিয়ামত অবশ্যই হবে। কাজেই এই প্রশ্ন আমাদের না করে তুমি প্রস্তুতি গ্রহণ করো। আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য তুমি মরবে, পরকালের জন্য কি পাঠিয়েছো, কি পাঠিয়েছো? সে বলল, কিছুই নেই, কেবলমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, এটুকুই আমার আছে। আল্লাহ নবী বললেন যে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে তারপরে তিনি বললেন, এই যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, এটাই তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দেবে। আমার বাবা ভাইয়েরা, কিয়ামত অতি নিকটে। এই অবস্থায় আমাদের প্রস্তুতি গ্রহণ হয়ে পড়েছে অনিবার্য। মৌত এমন একটি অনিবার্য সত্য, যে সত্য থেকে পালাবার ক্ষমতা কোনো মানুষের নাই। মৌত এমন একটি অনিবার্য সত্য, এটা থেকে পালাবার ক্ষমতা কারো নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাথমিক যুগে তিনি কবর জিয়ারত করা নিষেধ করেছিলেন, পরবর্তীতে বলছেন ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। কি হবে? তুযাক্কিরুকুমুল মউত, কবর তোমাদেরকে মউতের কথা স্মরণ করিয়ে দেবে। কবরে যাও, মউতের কথা স্মরণ করতে হবে তোমাদের। মউতের কথা স্মরণ করলে কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের লোভ লালসা, দুনিয়ার পার্থিব চাওয়া পাওয়া, এটাকে ধ্বংস করতে পারে। এই তোমাদের লোভ লালসা যে জিনিস ধ্বংস করতে পারে, সেই জিনিস তোমরা বেশি বেশি করে স্মরণ করো, আর সেটাই হলো মউতের স্মরণ। এটা কি রাসূলুল্লাহ বলছেন, হাদিমুল লাজ্জাত, লোভ লালসাকে ধ্বংস করতে পারে মউতের স্মরণ। মউতের স্মরণ যে ব্যক্তি করবে, সেই লোক যেন তেনভাবে কোনোভাবে অন্যায় করতে পারে না। তার সামনে যত প্রকার পাপ আসুক, লোভনীয় বস্তু আসুক, সে যখন চিন্তা করবে আমাকে মরতেই হবে, মরার পরে আমার কি হবে, এই চিন্তা করলে সে পাপ করতে পারে না। আজকের মানুষ এইরকম হয়ে গেছে বাবা ও ভাইয়েরা, মৌতের কথা মানুষ স্মরণ করতে চায় না। বরং কিছু মানুষ এইরকম কথা বলে, আরে মরলে তো, মরার পরে অন্ধকার কবরে আল্লাহ ওখানে কিলাইব না কুশাইব, এটা আল্লাহই জানে, কেউ দেখবে না, যা পারে তা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি একদিন বগুড়া শহরের একটা হোটেলে উঠলাম, ম্যানেজার ভদ্রলোক মুসলিম, তাকে আমি বললাম চলো নামাজ পড়ে আসি। সে তখন আমাকে বলল যে নামাজ পড়ে কি লাভ হবে। আমাকে বললো যে দেখুন এই চশমাটা কার, আপনার না? বলে হ্যাঁ আমার। আপনার চশমা যদি আপনি ভেঙে ফেলেন তাহলে কোনো অসুবিধা আছে? বিচার চাইতে পারবেন? চাইতে পারবেন। সুতরাং আপনার চশমা আপনি ভেঙেছেন, এটা আপনি পারেন, যুক্তি দেখাচ্ছে। আর বলছে আমাদেরকে কে সৃষ্টি করেছে?
আল্লাহ। সুতরাং স্রষ্টা তিনি বানিয়েছেন আমাদেরকে। তিনি কবরে নেবেন না কোথায় নেবেন, জাহান্নামে দেবেন না জান্নাতে দেবেন, তিনি মানে গিরাওয়ালা বাস দেবেন না গিরাছাড়া বাস দেবেন, এটা তার ব্যাপার। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। ঈমান থাকবে? ঈমান থাকবে না। বাবা ভাইরা, মৌত এমন একটা জিনিস। মৌত কি? মুফারাকাতুল হায়া মিনাল জাসাদ, দেহ থেকে এই জীবনটা বেরিয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মৌতটা কি? আল্লাহর মখলুক। হায়াত যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, আপনাকে যেরকম আল্লাহ সৃষ্টি করেছেন, মৌতটাও তিনি সেভাবে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহিয়ান গরিয়ান আল্লাহ যিনি মৌতকে সৃষ্টি করেছেন, হায়াতকে সৃষ্টি করেছেন। তিনি বলছেন আমি হায়াত দিলাম, সাথে সাথে মৌত দিয়ে দিলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি পরীক্ষা করে নেবেন তোমাদের মধ্যে কে ভালো আমলকারী, কে তার কথা মানে, আর কে তার কথার নাফরমানি করে। পার্থক্য নিরূপণ করবেন, পার্থক্য করে তিনি বিচার করবেন। একদলকে তিনি জান্নাতে দেবেন, আরেক দলকে তিনি জাহান্নামে দেবেন। পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, তার সাথে মৌতটাও বের দিয়েছেন। আপনারা জানেন যে পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য নবী হলেন মূসা আলাইহিস সালাম, একজন রাসূল। মূসা আলাইহিস সালামের রূহ কবজের জন্য মালাকুল মউত আসলেন, তাকে তিনি ফেরত দিলেন। মালাকুল মউত কি আল্লাহর কাছে বলল, কার কাছে পাঠালেন? সে তো মরতে চায় না। আল্লাহ মালাকুল মউত পাঠালেন, বলেন আমার বান্দা যাও গিয়ে জিজ্ঞেস করো কতদিন বাঁচতে চায়, কতদিন বাঁচতে চায়, ততদিন আমি তাকে বাঁচতে দেব। তারপরে কি হবে? মূসাকে বলা হলো কতদিন চান? 100 বছর, 200 বছর, 1000 বছর। তারপরে কি হবে? মূসা জিজ্ঞেস করলেন। ফেরেশতা বললেন তারপরেও মরতে হবে। 1000 বছর হায়াত পান, 2000 বছর হায়াত পান, 5000, 10,000 বছর হায়াত, তারপরে কি মরতে হবে? তখন তিনি বললেন এরপরেও যখন মরতে হবে, মরা থেকে যখন বাঁচতে পারবো না, তাহলে আজকেই প্রস্তুত আমাকে নিয়ে চলো। মৌত এমন একটা জিনিস, মৌত এমন একটা জিনিস আসবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতের কথা বেশি করে স্মরণ করতে বলেছেন। এর মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন আসে। যে লোক চিন্তা করে আমি আজকে মরে যেতে পারি, কালকে মরে যেতে পারি, যে কোনো মুহূর্তে মারাত্মক মৌত আসতে পারে, ওই মানুষটাকে অন্যায় করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, খুন করতে পারে, জিনা করতে পারে। কোনো কিছু করতে গিয়ে সে তার ভয় আসবে, এখন যদি আমি মরে যাই তাহলে কি অবস্থা হবে। মৌত মারাত্মক কঠিন জিনিস, এমন এক কঠোর বাস্তবতা। একটা বর্ণনায় আসছে মূসা আলাইহিস সালাম, তাকে জিজ্ঞেস করা হলো হে মূসা কাইফা ওয়াজাদতাল মৌত, তুমি মৌতকে কেমন ভাবে পেয়েছো? মূসা আলাইহিস সালাম জবাব দিলেন যে একটা যেটা তাজা খাসি ধরে এনে জবাই না করে, একটা তাজা প্রাণ ধরে এনে জবাই না করে তার দেহ থেকে চামড়াকে খুলে নেওয়া যেরকম নিষ্ঠুরতা, তার চেয়ে আরো কঠিন হলো দেহ থেকে পিঞ্জিরা থেকে প্রাণকে বের করে নেওয়া। শুনুন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন বিশ্বনবী, আমাদের নবী, আপনার নবী, সৌন্দর্য চূড়া, ঐশ্বর্য ঘটা, জনগণের সর্বনেতা, পূর্ণিমার কৌমুদী, বিস্নাত স্বর্গীয় লীলা, ভঙ্গির বিচিত্র মূর্তপতি, তেজবেঞ্জ কোমল প্রাচুর্য সম্বলিত আদর্শ মহামানব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের অন্তিম মুহূর্ত আসলো, মৌত আসলো। সাকরাতের যন্ত্রণা শুরু হয়ে গেল, শরীর ঘামতে লাগলো,
কপাল দিয়ে ঘাম বের হতে লাগলো। এই কঠিন অবস্থা থেকে ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে জুড়ে বললেন, ইয়া আবাতা, ও আমার বাবা, কি হয়েছে? আপনার এই কঠিন পেরেশানি কেন? যার আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ, যিনি নবীদের সম্রাট, কিয়ামত বলে প্রত্যেক নবী নফসি নফসি করে চিৎকার করবেন। আমার নবী, আপনার নবী সিজদায় পড়ে থেকে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবেন, হে আল্লাহ, উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি দাও, উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি দাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, রহমতের দরিয়ায় তার ঢেউ ছুটবে। তিনি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলবেন, মোহাম্মদ, হে মোহাম্মদ, তোমার মাথা উঠাও, আর তোমাকে কাঁদতে হবে না, তোমাকে সিজদা করে পড়ে থাকতে হবে না, এত কাকুতি মিনতি করতে হবে না, উঠাও তোমার মাথা। তুমি সওয়াল করো, তোমাকে দেওয়া হবে। তুমি শাফাআত করো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সবার আগে বেহেশতের মধ্যে ঢুকবেন, তার জন্যই বেহেশতের দরজা প্রথমে খুলতে বলা হয়েছে। দারওয়ান বলবে, কে তুমি? বলে, আমি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারওয়ান বলবে, আপনাকেই খুলে দিতে বলা হয়েছে, আপনার আগে কোন ব্যক্তির জন্য বেহেশতের দরজা খোলার অনুমতি নাই। সেই নবী, বিশ্ব নবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, শরীর ঘেমে যাচ্ছে, কপাল দিয়ে তার ঘাম বের হয়ে যাচ্ছে, পেরেশানি বের হয়ে যাচ্ছে, চোখ দুটি উল্টে যাচ্ছে। বিভৎস অবস্থা দেখে, কঠিন অবস্থা দেখে ছোট্ট মেয়ে ফাতিমা বলছেন, ইয়া আবাতা, বাবা গো, আপনার কি হলো? এত কষ্ট কেন হচ্ছে? এত যন্ত্রণা কেন, কষ্ট হচ্ছে? তখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, মা গো মা, এটা হলো সক্রাতের যন্ত্রণা। তোমার বাবার আগেকার দিনে যে সক্রাতের যন্ত্রণা হচ্ছে, এটা হবেই হবে, এটা থেকে পালাবার ক্ষমতা কারো নাই। এটা আমার হচ্ছে, আজকে হবে, এরপরে আর তোমার বাবার কোনো বিপদ হবে না, কোনো বিপদ এরপরে আর হবে না, সক্রাত হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ নবীর সামনে ঠান্ডা পানির পাত্র, বাইনি ইয়াদাইহি উলবাতুন আও রাকওয়া, পাত্র যার ভিতরে ঠান্ডা পানি। সক্রাতের যন্ত্রণা নবীর শুরু হয়েছে। আল্লাহ নবী এই সক্রাতের মধ্যে বেহুশ অবস্থায় তিনি এই ঘটির ভিতরে, এই পানির ভিতরে হাত চুবিয়ে ঠান্ডা হাত ধরে নিজেই তার কপালে, মুখে আর বুকে বুঝতে লাগলেন আর বলতে লাগলেন, আর রফিকুল আলা, আর রফিকুল আলা, আমার যে বন্ধু নবী সিদ্দিকদের কাছে আমি চলে যেতে চাই, এটার নাম মওত। আয়েশা কসম করে বলছেন, আল্লাহ নবীর মৃত্যু যন্ত্রণা দেখে আমি এটা হলফ করে বলতে পারি যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার সক্রাতের যন্ত্রণা হবে না। প্রত্যেকটি মানুষ সক্রাতের যন্ত্রণা তার হবেই হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার উপর হলো সিদ্দিক, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তার উপস্থিতিতে বলতে হবে, পাশেই তিনি শুয়ে আছেন, আবু বকরকে তার মসজিদে ইমামতি করার অনুমতি দিয়েছিলেন। আবু বকর সেই ব্যক্তি, পৃথিবীর আসমানের ভিতরে যত ফেরেশতা মণ্ডলী আছে, ফেরেশতাদের মধ্যে লিডার, ফেরেশতাদের সম্রাট হলেন জিবরিল। আল্লাহর নবীর জীবনে দুটি সফর হলো, একটি আকাশমুখী সফর, এই মেরাজের সফরে আসমানের সরদার, ফেরেশতাদের লিডার জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসমানি সফরের সঙ্গী বানাইলেন, সাথী বানাইলেন। আর জমিনের কঠিন সফর, কাফিরদের পাহাড়ের মধ্য থেকে বের হয়ে জীবন নিয়ে, ঈমান নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করা, জমিনের হিজরতের সফর। ওই হিজরতের সফরে জমিনের উপরে, নবীদের উপরে, রাসূলদের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাকেই জমিনের সফরের সঙ্গী বানালেন আল্লাহ রাব্বুল আলামিন। মহানবীর সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
যে আবু বকর ওমর ওসমানকে নিয়ে উহুদ পাহাড়ে নবী উঠেছেন, পাহাড় নবীর সম্মানে আবু বকর ওমর ওসমানকে পেয়ে পাহাড় থরথর করে কেঁপে উঠেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে আঘাত করে বললেন, ওহে পাহাড় উহুদ, তুমি ঠান্ডা শান্ত হয়ে যাও, থেমে যাও। জানো তোমার উপরে কে দাঁড়িয়ে আছে? তোমার উপরে দাঁড়িয়েছেন একজন নবী, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন সিদ্দিক, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর দুইজন শহীদ, একজন হলেন ওমর, আরেকজন হলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। সেই আবু বকর, আল্লাহর নবী বেহেশতের আলোচনা করলেন। বেহেশতের 8টি দরজা, এক এক দরজায় এক এক ধরনের ইবাদতকারীরা প্রবেশ করবে। যেমন রাইয়ান দিয়ে জান্নাত রোজাদাররা প্রবেশ করবে। এইরকম আলোচনা যখন নবী করলেন, 8টি দরজার কথা, আবু বকর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি হবে না যাকে 8টি দরজা থেকেই স্বাগত জানানো হবে, 8টি দরজা দিয়ে ঢোকার সুযোগ তার থাকবে? এমন সৌভাগ্যবান কোনো মানুষ কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, হবে হবে, আর আমি আশা করি তুমি হবে সেই সৌভাগ্যবান ব্যক্তি, তুমি বেহেশতের 8টি দরজার যে কোনো দরজায় ইচ্ছে যখন তখন প্রবেশ করতে পারবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তার মনুষ্য অবস্থা আসলো, সাকরাতের যন্ত্রণা শুরু হয়ে গেল, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। ওই আয়াতখানা, ওয়াজাআত সাকরাতুল মাউত, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ওই যে মৃত্যু যন্ত্রণা, সত্য মৃত্যু যন্ত্রণা চলে এলো। হে আবু বকর, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই মৃত্যু যন্ত্রণা থেকে তুমি পালাবার চেষ্টা করতে, তুমি মৃত্যুর কোলে ঢলে পড়তে চাইবে না, তুমি চাইতে ওই মরণ তোমার চলেই এলো, ওই মরণ তোমাকে ধরলেই আসলো। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আবু বকরের মতো ব্যক্তি যদি সাকরাতের যন্ত্রণায় ছটফট করে বলতে থাকেন, এই মৃত্যু যন্ত্রণা চলেই এলো, পৃথিবীর কোন মানুষ বলবে আমি আরামের মধ্যে থাকবো? ইসলামের দ্বিতীয় ব্যক্তিত্ব ওমর রাদিয়াল্লাহু আনহু, তার জীবনে তিনি খেলাফতি করেছেন, রাজ্য জয় করেছেন, রাজ্যের পর রাজ্য জয় করেছেন, পৃথিবীর অর্ধ জাহানের শাসক তাকে বলা হতো। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি ছিলেন, ন্যায়পরায়ণ শাসক। ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার জীবনের অন্তিম মুহূর্ত চলে এলো, তিনি জানেন না তিনি ফজরের সালাতে ইমামতি করছেন, মসজিদ নববীতে মেহরাবের মধ্যে তিনি সালাতে ইমামতি করছেন। মহরদের মধ্যে তিনি গিয়ে সালাতে যখন ইমামতি করছেন, ফজরের সালাত, মুসল্লিকে পিছনে অনেক সাহাবী, পিছনে অনেক তাবেঈ, সোনালী যুগের সোনার মানুষেরা সেখানে সালাত আদায় করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইমাম, তিনি মসজিদে নববীতে নবীর মেহরাবে যে জায়গায় দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, সেই জায়গায় তিনি ইমামতি করছেন। আর প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইউসুফ তেলাওয়াত করা শুরু করেছেন। কোরআনুল কারীমের ভিতরে আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর ঘটনা, সবচেয়ে বিশুদ্ধ ঘটনা, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, সবচেয়ে আশ্চর্যের ঘটনা, সবচেয়ে চমকপ্রদ ঘটনা, সবচেয়ে মর্মস্পর্শী ঘটনা। এই ঘটনার কথা যখন পড়ছেন, ইয়াকুবের কুল থেকে টেনে নেওয়া হলো, ইয়াকুবের কলিজার টুকরা ইউসুফকে তারা মেরে ফেলার জন্য কুয়ায় ফেললো, সেখান থেকে আল্লাহ কি করে উঠালেন, কি করে তাকে মিশরে নিয়ে গেলেন, সেখানে তিনি কি করে তাকে এত বড় দায়িত্ব দিলেন, সেই বিবরণ যখন আসছে, এদিকে ইয়াকুব আলাইহিস সালাম পুত্র হারিয়ে কাঁদতে তার চোখ দিয়ে পানি ঝরতে অন্ধ হয়ে গেলেন। এই কথাটি যখন পড়তে গিয়ে তিনি আসছেন, অবিয়াজাত আইনাহু ওয়া হুয়া কাযীম, তার চোখ দুটি অন্ধ হয়ে গেল, তিনি কাঁদতে বিরহ বেদনায় এই কথা পর্যন্ত যখন পড়ছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি আসছে, তিনিও কাঁদতে শুরু করেছেন, স্মৃতিচারণ করেছেন, সালাতের মধ্যে অর্থ বুঝেছেন, কান্না শুরু হয়ে গেছে, কান্নার পর কান্না শুরু হয়ে গেছে, তিনি কাঁদছেন। তার কান্না দেখে পিছনে মসজিদে নববী বড় মুসল্লি সবাই কান্নার ভিতরে ব্যাকুল হয়ে গেছেন, কান্নার পর কান্নার রোল চলছে। এমন অবস্থায় আর সামনে আয়াত পড়তে পারেন নাই, এই মুহূর্তে তিনি কান্না অবস্থায়, কান্নার জড়জড়িত কণ্ঠে ওমর আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। তার কথা শুনে সবাই আল্লাহু আকবার বলে রুকুতে গেল। রুকুর মধ্যে চলছেন সুবহান রাব্বিল আযীম সহ বর্ণিত তাসবিহগুলি পাঠ করছেন, আর তার মধ্যে কান্নার একটা আবেগময়তা শুরু হয়ে গেছে, সবার চোখ দিয়ে পানি পড়ছে। এমন একটি অবস্থা
পিন পথ নীরবতা, কোনো আওয়াজ নেই, কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, প্রত্যেক মানুষ শুধু কাঁদছে আর কাঁদছে। এমন অবস্থায় পিছনের কাতারে অস্ত্র দিয়ে দাঁড়িয়ে থাকা একজন আততায়ী, একজন খনি, একজন লম্পট, একজন নাস্তিক অগ্নিপূজক আবু লুলু আল মাজুসি, আবু লুলুয়া, সে একটি তরবারি নিয়ে এসেছে ওমরকে হত্যা করার জন্য। মনে করছে কূপ দেওয়ার পরে হয়তো যদি বেঁচে যান, তাই সে তরবারির মধ্যে আবার বিষ মাখিয়ে নিয়ে আসছে। কূপে যদি আঘাতে যদি তিনি না মরেন, যেন বিষের আঘাতে যেন তিনি মরেন, বাঁচতে দেবে না। সেজন্য সে বিষ মাখা তরবারি নিয়ে, খঞ্জর নিয়ে পিছন থেকে উঠ পেতে বসে আছে। কখন সুযোগ পাবে? সবাই যখন ডুকুতে, সব যখন নীরব নিস্তব্ধ, মনে করলো এটাই সুবর্ণ সুযোগ। এই বলে সে পিছন দিক থেকে লাফিয়ে লাফিয়ে সামনের কাতারে গিয়ে মেহরাবের মধ্যে ঢুকে অমর রুকু অবস্থায় আছেন। এই অবস্থায় তরোয়ার উঁচিয়ে ছয়টি আঘাত করে তাকে ক্ষত বিক্ষত করে মেহরাবের মধ্যে ফেলে দিল। ফিনকি দিয়ে রক্ত বয়ে চলেছে। অমর মেহরাবের মধ্যে পড়ে গেছেন। সাড়া নেই, শব্দ নেই, কোনো আওয়াজ নেই, কিছু নেই। এই অবস্থায় প্রত্যেকটি মুসল্লি তারা সবাই রুকুর মধ্যে আছেন। দীর্ঘ লম্বা হয়ে গেছে সময়, রুকু থেকে উঠছেন না, সামি আল্লাহু লিমান হামিদা শুনছেন না। উঠবেন কেমন করে? তারা তো ইমামের কমান্ডের অপেক্ষায়, ইমামের সামি আল্লাহু লিমান হামিদার অপেক্ষায়, শোনার পরেই তো তারা রব্বানা লাকাল হামদু উঠবেন। তারা সেই অপেক্ষায় আছেন। কোনো সাড়া নেই, শব্দ নেই। পিছনে থাকা মুসল্লির মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন মুসল্লি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, যিনি নবম হিজরিতে তাবুক যুদ্ধে রাসূলের জীবদ্দশায় ইমামতি করার সুযোগ পেয়েছিলেন। সেই আব্দুর রহমান ইবনে আউফ বুঝতে পেরেছেন কিছু একটা হয়েছে, তাই তিনি নিজে বুঝতে পেরে বললেন, না, ইমাম যদি কোনো কিছু হয়ে যায়, সালাত তো বন্ধ করা যাবে না, সালাত তো চালিয়ে যেতে হবে, নামাজ তো চালিয়ে যেতে হবে। তাই তিনি তার স্থলাভিষিক্ত হয়ে পিছন থেকে বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। তখন সবাই উঠলো, কিন্তু সবার মনে একই প্রশ্ন। এই আল্লাহু আকবার শুনলাম এক কণ্ঠে, সামি আল্লাহু লিমান হামিদা শুনি আরেক কণ্ঠে। কি হলো? এই আওয়াজ হলো কেন? কোথায় ওমর? কি হয়েছে? সবার মনে প্রশ্ন। কিন্তু সবাই নামাজের মধ্যে আছে, কোনো দিকে আওয়াজ নেই, সারা শব্দ নেই। প্রথম রাকাত কমপ্লিট করার পরে দ্বিতীয় রাকাত কমপ্লিট করেছেন। দ্বিতীয় রাকাত শেষ হওয়ার পরে সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে সামনে তারা আগাইলেন, খলিফার কি হয়েছে? এবার আগাই গেলেন, গিয়ে দেখেন খলিফা মেহরাবের মধ্যে পড়ে আছেন, আর রক্তে মেহরাব লাল হয়ে গেছে। এই অবস্থায় তারা গেলেন, তদন্ত করলেন, দেখলেন, জানাশোনা করলেন, খবর পেলেন। সব হওয়ার পরে ওমরের কাছে যখন গেলেন, ওমর রাদিয়াল্লাহু প্রথম প্রশ্ন করলেন, মান কাতালানি। তো আমার ভাইরা ও আমার মায়েরা ভালো করে শুনুন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার রাজত্ব নিয়ে প্রশ্ন করেন নাই, তার সিংহাসন নিয়ে প্রশ্ন করেন নাই, মসনদ দিয়ে প্রশ্ন করেন নাই। কোথায় আবদালিরা? কে আমাকে হত্যা করে তাকে গ্রেফতার করো, সেই অর্ডার কোনো কিছুই না। প্রথম প্রশ্ন, মান কাতালানি, কে আমাকে মেরেছে? কেন এই প্রশ্ন? ওমরের মনে সন্দেহ, যদি কোনো মুসলিম আমাকে মারবে কিনা। যদি মুসলিম আমাকে মারে, তাহলে বুঝতে হবে আমি কোথাও না কোথাও ভুল করেছি। খেলাফত পরিচালনা করতে গিয়ে, রাষ্ট্র চালাইতে গিয়ে কোথাও না কোথাও ভুল হয়েছে, হয়তো বা কারো প্রতি জুলুম করেছি, সেজন্য সে প্রতিশোধ নিতে গিয়ে আমাকে হত্যা করতে পারে। তাহলে তো এটা ফাসাদ, এটা বিপর্যয়। আর যদি কোনো অমুসলিম আমাকে মেরে থাকে, তাহলে আমি বুঝবো যে আমি আল্লাহর ওয়াস্তে শহীদ হতে যাচ্ছি, সৌভাগ্য আমার। তাই তিনি প্রশ্ন করলেন, মান কাতালানি, কে আমাকে মেরেছে? বলো। জবাব আসলো, কাতালাকা আবু লুলু আল মাজুসি, আপনাকে অগ্নিপূজক একজন কাফের আবু লুলু, সে আপনাকে এইভাবে মেরেছে। তখন তিনি খুশি হলেন, স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা কাতলি আলা ইয়াদি রাজুলিন মা সাজাদা লিল্লাহি সাজদা। ওই আল্লাহর যাবতীয় প্রশংসা, যে আল্লাহ আমি ওমরের জীবনের শেষ যে ঘটনাটি, হত্যার ঘটনা ঘটিয়েছেন এমন এক ব্যক্তি দিয়ে, যে হলো কাফের, যে হলো বেদীন, যে তাওহীদ মানে না, রিসালাত মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, আল্লাহকে মানে না, সেই কাফিরের হাত দিয়ে হয়েছে মা সাজাদা লিল্লাহি সাজদা, যে জীবনে একটা সিজদাও আল্লাহর জন্য দেয় নাই। সেই রকম একজন কাফেরের হাতে আমার মরণ হচ্ছে, তাই আমি শাহাদতের মর্যাদা পেতে যাচ্ছি। স্বস্তির পেয়ে নিঃশ্বাস করে বললেন, আলহামদুলিল্লাহ।
মুমূর্ষ অবস্থা। তার দ্বিতীয় প্রশ্ন, ও আমার বাবা, ও আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করো। তার দ্বিতীয় প্রশ্ন হলো, হাল সাল্লাইতু হাল আকমালতু সালাত, আমি কি ফজরের নামাজটা পড়েছিলাম, ফজরের সালাতটাকে আমি পুরা করতে পেরেছি? প্রথম রাকাতে রুকু অবস্থায় তাকে কোপ দিয়ে জমিনে ফেলে দেওয়া হলো, আর তিনি প্রশ্ন করছেন, হাল সাল্লাইতু হাল আকমালতু সালাত, আমি কি সালাত আদায় করেছি, আমি কি নামাজ পড়তে পেরেছি? আমরা কি তাই প্রশ্ন করতাম? আমরা বলতাম, কোথায় আমার বড় ছেলে, কোথায় আমার বাবা, অ্যাম্বুলেন্স আনো, ডাক্তার আনো, আমাকে নিয়ে যাও। তিনি বলছেন, হাল আকমালতু সালাত, আমি কি সালাত পুরা করেছি? তখন তারা বলছে, আপনি পুরা করতে পারেন নাই। তখন তিনি বলছেন, আমার আর করার কিছু নেই, অর্থাৎ সালাত আদায়ের মতো সামর্থ্য আমার নেই। ঘরে নিয়ে যাওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি ঘরে নিয়ে গিয়ে তার মাথার নিচে বালিশ দেওয়া হলো আরামের জন্য। তিনি বললেন, যাও রাসি আলা তুরাব, আমার মাথাটা মাটিতে রাখো, মাটিতে রাখো, হতে পারে আল্লাহ আমার প্রতি দয়া করে। তারপরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দোয়া করতে লাগলেন, ইয়া মান লা ইয়াজুলা মুলকা, ইয়া মান লা ইয়াজুলা মুলকা ইরহাম আলা মান জালা মুলকাহু, হে আল্লাহ, ও হে দয়াময় আল্লাহ, মহিয়ান দয়ান আল্লাহ, তুমি এমন সত্য, তোমার রাজত্ব কোনোদিন খতম হয় না, তোমার রাজত্ব কোনোদিন খতম হয় না, তুমি হলে রাজত্বের মালিক, তুমি সেই মহিয়ান আল্লাহ, তুমি হে আউয়াল আল আখির, তুমি সৃষ্টির আদি, তুমি সৃষ্টির অন্ত, তুমি সেই মহিয়ান, তোমার রাজত্ব খতম হয় না, তুমি আছো। ইরহাম আলা মান জালা মুলকা, এই মুহূর্তে যার রাজত্ব শেষ হয়ে গেল, অধম ওমরের প্রতি তুমি দয়া করো হে আল্লাহ। রাজত্ব চলে গেল, দুনিয়া থেকে তিনি চলে গেলেন। তৃতীয় প্রশ্ন হলো, আমাকে কোথায় দাফন করবে, কোথায় দাফন করবে? তখন বলা হলো, আপনার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকরের সাথে আপনাকে দাফন করব। তিনি বললেন, মান আনা, কে আমি, কে আমি, এত বড় সাহস করতে পারি রাসূলের পাশে, আবু বকরের পাশে আমার দাফন করা হবে? আমি তো সেই যোগ্যতা অর্জন করিনি, সেই রকম ভালো মানুষ আমি না। তোমরা যাও, গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করো। তিনি অনুমতি দিলে তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যাওয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই জায়গাটা রেখেছিলাম আমার জন্য, এই জায়গাটা রেখেছিলাম আমার জন্য, যেহেতু অমর, আমি জায়গাটার দান করে দিলাম। অমরের কবর তার প্রিয় সাথী আমার বাবা আবু বকরের পাশেই দিয়ে দাও। রাসূলের কবর, তারপরে অমরের, আবু বকরের কবর, তারপরে অমরের কবর, কবর দেওয়া হলো। এখানে আল্লাহর নবীর কবর, আবু বকর আর অমরের কবর, তিনটি কবর, আরেকটা কবরের জায়গা ফাঁকা আছে, চারটি কবর। একটি বর্ণায় আসছে, ওই ফাঁকা জায়গায় ঈসা আলাইহিস সালাম যখন আসবেন আর তারপরে যখন তিনি বিদায় হবেন, তখনই তাকে সেখানে দাফন করা হবে। আল্লাহু আকবার, আল্লাহই বলেন। বাবা ভাইরা, আমরা সেই মৃত্যুকে একেবারে ভুলেই গেছি। মৃত্যুর কথা মোটেই স্মরণ করি না। একটু স্মরণ করি, একটু ভাবি, না হলে আমরা আল্লাহর দরবারে জবাবদিহিতার মধ্যে পড়ে যাব। কি অবস্থা আমাদের হবে? একটু ভালো মৃত্যুর চিন্তা করি। অনেক মানুষ আছে যারা গান গেয়ে গেয়ে মরছে। আমাদের দেশের তো অনেক কণ্ঠশিল্পী আছে যারা গান গেয়ে গিয়ে মারা যাচ্ছে। তাদের অবস্থা কোথায়, আর আপনার অবস্থা কোথায়, একটু চিন্তা করুন। ওই যে বলেছে যে আমি একটা জিন্দা লাশ, কান্দিস না রে জংলার বাস, আমি একটা জিন্দা লাশ, কান্দিস না রে জংলার বাস। সেই মানুষটাও চলে গেল, জিন্দা লাশ না, মরা হয়েই চলে গেল। কথা ঠিক না বেটি? হ্যাঁ, সুহাসান পাখি আমি ডাকি তুই, এই সুহাসান পাখিও চলে গেল, ডাক আর শুনল না।
मौत जिस दिन आ गई रूह तन से उड़, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत এমন একটি জিনিস যখন আসবে তখন কি হবে, ইয়া মান বি দুনিয়া মুশতাগল ওয়া গররাহু তুলুল আমাল ফাল মাউত ইয়াতি বাগতাতান ওয়াল কবর সুন্দুকুল আমাল। এজন্য সবচেয়ে বুদ্ধিমান ওই মানুষ যে অপরের জন্য কিছু তৈরি করে, না হলে দুনিয়াটা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। অতএব আখিরাতের জন্য কিছু সামান তৈরি করার অনুরোধ আপনাদের রাখছি। শুধু দর্শক বিদায় নেব ছিল আমার উদ্দেশ্য আমরা কেন সালাত আদায় করবো এই পয়েন্টের উপরে আলোচনা করা, কিন্তু মহিলাদের কিছু আওয়াজ শুনে আওয়াজটা বক্তৃতাটা ওই দিকে চলে গেল, এলোমেলো হয়ে গেল। তবু যা বলেছি এই কথার ভিতরে যে উপদেশ আছে সেই উপদেশগুলি মানার চেষ্টা করবেন। আর আমি দুঃখের সাথে বলছি, পরিতাপের সাথে বলছি যে বেলদির মতো জায়গা, দেবুর মতো জায়গা, যেখানে বিশাল মাদ্রাসা ক্যাম্পাস, এরকম মিলানো মুশকিল, যেখানে বিশাল এতিমখানা ক্যাম্পাস মেলানো মুশকিল, সেই সব জায়গায় ওয়াজ মাহফিলের প্যান্ডেল এত ছোট আর তাও মানুষে ভরে না, এটা বড় দুঃখজনক। আমি একদিন বছর না কয়েক বছর তো এখানে আসছি, দেখছি যে সবচেয়ে বেশি এই শুষ্ক জায়গা হলো এটা, যার মধ্যে ওয়াজ নসিহত শোনার আর এইরকম একটা দিনী পরিবেশ এখন আর বর্তমানে বলা যায় যে এটা মরে গেছে না। এটা বড় দুঃখজনক। আরো দুঃখজনক যে এই বিশাল ক্যাম্পাস থেকে দূর দূরান্তের লোকেরা এসে আলিম হয়ে বের হয়ে যাচ্ছে, আমাদের কয়জন বের হচ্ছে, আমাদের এলাকার কয়জন বের হচ্ছে, এটাও প্রশ্ন। আরো দুঃখের বিষয়, আমাদের সমাজে দিন যত যাচ্ছে তত আমলহীন আলেমের সংখ্যা বেড়ে চলেছে। আমল নাই, আমল করে গেছে। সেজন্য আমলি জিন্দেগিতে ফিরে আসার আহ্বান আমি জানাচ্ছি। আপনারা আমার দুটি কথা শেষ লগ্নে, একটা হলো যে আপনারা মিলাদ সম্পর্কে অনেক বই পড়েছেন, কিন্তু তাত্ত্বিক এবং মিলাদ জায়েজ করার পক্ষে আর মিলাদে যে সমস্ত কসিদা পড়া হয় উর্দু, ফার্সি, আরবি, এগুলির অর্থ কী এবং এর সাথে আকীদাগত সংঘাত কী, এই ব্যাপারে আমার একটা সংকলন আছে, মিলাদ মাহফিল দলিল ভিত্তিক পর্যালোচনা। এই বইটার দাম মাত্র 30 টাকা। যে কেউ যদি নিতে চান, ওখানে ওই লোক বসে আছে, এখান থেকে আপনারা নিতে পারেন। বইটা সংগ্রহ করলে দলিল পাবেন এবং যুক্তিতর্কও পাবেন ইনশাআল্লাহ। এরপর আরেকটা দাবি হলো, যারা নিজের সন্তানকে ভালো কোনো কওমি মাদ্রাসায় পড়িয়ে যোগ্য আলেম বানাতে চান, আমি বলবো যে বড় বড় মাদ্রাসাগুলি আমাদের দেশে যেগুলি আছে সেগুলি উপরের ক্লাসে যেরকম ভালো পড়া হয়, নিচের ক্লাসে বেস গঠনের জন্য সেরকম যত্ন খুব কম নেওয়া হয়। সেই ভিত্তিতে আমি গাজীপুরে বোর্ডবাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে কাথরা আহলাদিস মহল্লায় ছোট্ট একটা মাদ্রাসা করেছি। কেউ যদি তাদের সন্তানকে সেখানে দিয়ে বোর্ডিংয়ে রাখে ভালো আলেম, ভালো হাফেজ বানাতে চান, তাহলে আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন। এই আহ্বান ডেকে সকলের খায়র ও আফিয়ত কামনা করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।